দীর্ঘ ৪ বছর মেয়েটি দেখেনি দিনের আলো, পায়নি নির্মল বাতাসের স্পর্শ। দিন রাত বদ্ধ এই ঘরে বন্দি জীবন কেটেছে তার। পাশবিক নির্যাতন আর ঘুমের ইঞ্জেকশন পুশের কারণে মেধাবী কন্যাটি এখন মানসিক ভারসাম্যহীন। ২০২১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় লিজা। সেই থেকে মায়াময় পৃথিবী থেকে বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছে সে। বড় বোন ভালোবাসার মানুষের হাত ধরে দূর দেশে চলে গেছে, এটাই তার অপরাধ। লিজাও যেন সেই পথে হাঁটতে না পারে, এজন্য তাকে ঘরবন্দি করে ফেলেন তার বাবা এনামুল হক। দিনের পর দিন চালাতে থাকেন নির্যাতন। ছোট মেয়েটা খুব ভালো ছিল এবং সে পরীক্ষায় জিপিএ 5 পাইছিল এসএসসি। পাওয়ার পর থেকে ওনার বাবা ওই বড় মেয়ে বাইরে হয়ে যায়, বিয়ে হওয়ার কারণে এই মেয়েটার উপর টর্চারিং করে এবং করতে করতে এমন পর্যায়ে লেগে গেছে সে ইঞ্জেকশন ঘুমের বড়ি এখান সেখান করতে করতে সে অজাতে একবারে পাগলের মতো হয়ে গেছে। দীর্ঘদিন ধরে লিজার বসতঘর থেকে নির্যাতনের শব্দ ভেসে এলেও এনামুলের ভয়ে কেউ মুখ খোলার সাহস করেনি। তবে শেষ পর্যন্ত মেয়েটির আর্তনাদে এগিয়ে আসে প্রতিবেশীরা। এরপরই খুলে যায় এনামুল ও তার দ্বিতীয় স্ত্রীর মুখোশ। আমি মেয়েটাকে যে টর্চার করে কিছু কিছু অংশ আমি দেখছি। মেয়েটা আগে ভালো ছিল, সুস্থ ছিল, এখন বাবা ইনজেকশন করে করে একদম পাগল করে রাখছে। আর সব সময় মেয়েটা আমাকে লাগছে লাগছে কাছে যাও ইনজেকশন দাও, ওষুধ খিলাও আবার থামবে থাকবে হিনি, আবার গেল ভাত খান না থাম তোকে বিচার করবা বসে আছে, আসবে আসবে মানে মেয়েটা। বখাটের হাত থেকে রক্ষা করতেই লিজার লেখাপড়া বন্ধের মতো সিদ্ধান্ত নেন এনামুল। সেই সাথে কন্যাকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে এনামুল ও তার দ্বিতীয় স্ত্রী। না মার ধরা করে না, জীবনে গাও থাক দেয় না বাবা। হ্যাঁ আগে ভালো ছিল, মানুষে প্রবলেম করেছে বাবা। বাচ্চাটা ওই ইন্টারে পড়তো, 1 বছর থেকে যখন লেখাপড়া করে বাইরে ছেলে পেলে রোডে ডিস্টার্ব দেয়, সমস্যা হয়। যেখানে দলু ভাই এখানে কোচিংয়ে দিয়েছিলাম তো ছেলে পেলে ডিস্টার্ব দেয় না। আমি তো আটকা রাখি না, আমি যখন দেশে বাড়ি যাই সকালবেলার দিকে তখন তালা দিয়ে বাইরে দেশে বাড়ি চলে যাই, আবার সন্ধ্যার দিকে আসি তখন তালা খুলে রাখি। শুক্রবার শনিবার বাইরে না কাজ থাকলে আমার তো বাইরে তালা দেওয়া লাগে না, ভিতরে থাকি আমরা এই পর্যন্ত। মেয়েটির ওপর এমন নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে বাড়িতে প্রবেশ করে মেয়েটিকে উদ্ধার করে। এরপর লিজার দ্রুত চিকিৎসার জন্য বাবা এনামুলকে নির্দেশ দেয় পুলিশ। বাবাকে প্রাথমিকভাবে সুচিকিৎসার মেয়েটার সুচিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেছি এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে বাড়িতে বসবাসের জন্য যতটুকু সামাজিক পরিবেশ প্রয়োজন, যতটুকু আলোর প্রয়োজন এবং মেয়েটার সুচিকিৎসার জন্য যে সামাজিক পরিবেশের প্রয়োজন সেটা সুনিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বিশেষভাবে বলেছি। মেধাবী এক কন্যার জীবন নষ্ট হয়ে গেল অভিভাবকের ভুলে। ভবিষ্যতে যেন লিজার মতো আর কাউকে ভাগ্য বরণ করতে না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান সচেতন নাগরিকদের। আশরাফুল ইসলাম, ৭১।